ভাগ্য এটা এমন একটা শব্দ যে শব্দকে ঘিরে আমাদের কৌতূহলের শেষ নেই। আমাদের ভাগ্য সত্যি সত্যি কি জন্মের আগে লেখা হয়ে যায়, নাকি তা আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয়? অনেকে মনে করেন আমাদের জন্মের আগেই আমাদের ভাগ্য নির্ধারিত হয়। আবার কেউ কেউ মনে করেন যে একজন মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। ভাগ্য এবং কর্ম দুটো সম্পূর্ণ আলাদা বস্তু, তবে একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই এই দুটো জিনিসকেই বোঝা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক, কারণ এর থেকেই আমরা জানতে পারি যে মানুষ খারাপ কর্ম তার নিজের পূর্ব নির্ধারিত ভাগ্যের কারণে করে, নাকি তার কর্মের দ্বারা সে নিজের ভাগ্য তৈরি অথবা ধ্বংস করে। এই ভিডিওর মধ্য দিয়ে আজ আমরা জানব ভাগ্য এবং কর্মের মধ্যে কে বেশি শক্তিশালী, এবং সত্যি সত্যিই কি ভাগ্য আমাদের কর্ম দ্বারা তৈরি হয়। সবটাই আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানবো। কিন্তু তার পূর্বে নমস্কার, আমি অভিজিৎ। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই বিষয়টাকে নিয়ে গরুড় পুরাণ, হিন্দু ধর্মগ্রন্থ এবং আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে ঠিক কি বলেছেন সবটাই তুলে ধরব। সেই সঙ্গে মুসলিম, খ্রিস্টিয়ান এদের ধর্মগ্রন্থেও এই বিষয়টাকে কেন্দ্র করে ঠিক কি বলা রয়েছে সেটাও আলোচনা করব। তো চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক ভাগ্য সম্পর্কে গরুড় পুরাণে ঠিক কি লেখা রয়েছে। গরুড় পুরাণে লেখা রয়েছে যে মোট 84 লক্ষ যোনির মধ্যে শ্রেষ্ঠ যোনি হলো মানুষের। একজন ব্যক্তির কর্মের ওপর ভিত্তি করে সে মৃত্যুর পরে পরবর্তী যোনি লাভ করে। এর অর্থ হলো যে মৃত্যুর পরে আমরা ঠিক কোন যোনিতে জন্মগ্রহণ করব তা আগের থেকেই নির্ধারণ করা রয়েছে। অর্থাৎ আমরা আমাদের জীবনে যে ধরনের কর্ম করে থাকি, মৃত্যুর পরে আমাদের পরবর্তী জন্ম তার উপর ভিত্তি করে হয়ে থাকে। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি ধর্ম কিংবা ধর্মগ্রন্থ যেরকম বেদ, রামায়ণ এগুলোর অপমান করে থাকে কিংবা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না, অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা নাস্তিক হয়, সেই সমস্ত ব্যক্তিদের পরবর্তী জন্ম কুকুরের যোনিতে হয়ে থাকে। যারা বন্ধু রূপে শত্রু হয়ে থাকে এবং পেছনে বিশ্বাসঘাতকতা করে থাকে, এই পৃথিবীতে তাদের পরবর্তী জন্ম শকুনের রূপে হয়ে থাকে। অর্থাৎ গরুড় পুরাণ অনুসারে মানুষের দ্বারা এ জীবনে যা কর্ম করা হয় তার ওপর ভিত্তি করেই তার পরবর্তী জীবন এবং সেই নতুন জীবনে পেয়ে থাকা কষ্ট সেই ব্যক্তির জন্মের আগেই নির্ধারিত হয়ে যায়। হিন্দু শাস্ত্রানুসারে মানুষের মৃত্যুর পরে কেবলমাত্র শরীর নষ্ট হয়, কিন্তু কখনোই আত্মা নষ্ট হয় না। এইবার আমরা জানতে চলেছি আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে মানুষের ভাগ্য এবং কর্ম সম্পর্কে ঠিক কি বলেছেন। আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তি তার নিজের কর্ম দ্বারা তার নিজের মৃত্যুকেও প্রভাবিত করতে পারে। চাণক্য নীতির এই শ্লোকে আচার্য চাণক্য বলেছেন যে কোনো মানুষের ভাগ্যের 5টি বিষয় মায়ের গর্ভে থাকাকালীন নির্ধারিত হয়ে যায়। আর এই 5টি বিষয় হলো জীবের আয়ু, কর্ম, ধনসম্পদ, জ্ঞান এবং মৃত্যু। অর্থাৎ জন্মের পরে একটা জীবের আয়ু ঠিক কতখানি হবে, জীবটি কি কর্ম করবে, কতখানি ধনসম্পদের মালিক হবে, কতখানি জ্ঞান অর্জন করবে এবং কবে জীবটির মৃত্যু হবে। এই 5টি বিষয় মায়ের গর্ভে থাকাকালীন নির্ধারিত হয়ে যায়। আচার্য চাণক্যের মতে যে কোনো শিশুর বয়স মাতৃগর্ভেই নির্ধারিত হয়। সন্তানের বয়স কম হবে নাকি সে দীর্ঘায়ু হবে, সে এই পৃথিবীতে আসতে পারবে কিনা, সব কিছুই মায়ের গর্ভে নির্ধারিত হয়ে যায়। আচার্য চাণক্যের মতে প্রত্যেকটা জীবকে তার কর্মানুসারে সুখ এবং দুঃখ ভোগ করতে হয়। এই কর্মফল কেবলমাত্র বর্তমানের নয়, পূর্ব জন্মেরও হয়ে থাকে। আমরা ভালো থাকার জন্যে শত চেষ্টা করলেও আমাদের ভালো থাকা
খারাপ থাকা সব কিছুই নির্ধারিত হয় আমাদের কর্মের দ্বারা। আচার্য চাণক্যের মতে একজন মানুষের জীবনে প্রায় 101টি মৃত্যুযোগ তৈরি হয়, যার মধ্যে একটি কাল মৃত্যু আর বাকি 100টি অকাল মৃত্যু। কর্ম এবং ভোগ দ্বারা অকাল মৃত্যুকে পরিবর্তন করা যায়, কিন্তু কাল মৃত্যুকে পরিবর্তন করা যায় না। এইবার আমরা জানব শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভাগ্য এবং কর্ম সম্পর্কে ঠিক কী বলেছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝিয়েছেন যে একটা জীবের ভাগ্য ঠিক কোন কোন বস্তুর দ্বারা নির্ধারিত হয়। গীতার মতানুসারে একজন মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। জীবনের প্রত্যেকটি ধাপে আমাদের চিন্তাভাবনা, আমাদের আচার আচরণ এবং আমাদের কর্ম আমাদের ভাগ্য তৈরির চাবিকাঠি। হিন্দু ধর্মশাস্ত্রের ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীটি আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের ভাগ্য জন্মের আগেই নির্ধারিত হয়ে যায়। আমরা সকলেই জানি কংসের জন্যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি দেবকীর অষ্টম সন্তান দ্বারা নিহত হবেন। কংস এই ভবিষ্যৎবাণী যাতে সত্য না হয় তার জন্যে বহু চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কংস তার ভাগ্য অনুসারে মা দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের হাতে নিহত হন। নিজের ভাগ্য থেকে বাঁচতে কংসের এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। কংস যদি কেবলমাত্র নিজের কর্ম বা কর্মফল সংশোধন করতেন যা তার নিয়ন্ত্রণে ছিল, তিনি যদি অধর্ম ত্যাগ করে ধর্মের পথে অগ্রসর হতেন, তিনি যদি কুকর্ম ত্যাগ করে সুকর্ম করার জন্য অগ্রসর হতেন, তাহলে হয়তো ভগবান তাকে ক্ষমা করে দিতেন। কিন্তু কংস অনবরত অধর্মের পথে অগ্রসর হতে থাকে, যার ফলে সমস্ত পাপ কর্মের জন্যেই সে নিজেই মৃত্যুদণ্ড লাভ করে। সনাতন ধর্মশাস্ত্র এবং পুরাণ অনুসারে কেবলমাত্র কংস নয়, এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেকটা জীবের ভাগ্য নির্ধারিত হয়ে যায় তার জন্মের পূর্বে। একটা শিশুর ঠিক কিভাবে জন্ম হবে, সে বড় হয়ে কি করবে, কিভাবে সে তার সারা জীবন কাটাবে এবং এই পৃথিবীতে বাস করবে, এ সব কিছুই তার জন্মের আগেই ঠিক হয়ে যায়। সেই সঙ্গে প্রত্যেকটা জীবের তার পূর্ববর্তী কর্ম অনুযায়ী পরবর্তী জন্ম হয়ে থাকে। তবে এর অর্থ এই নয় যে আমাদের সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত, কারণ ভাগ্যকেও কর্ম দ্বারা পরিবর্তন করা যায়। ইসলাম ধর্মে ভাগ্যকে নিয়তি বলা হয়েছে। নিয়তি শব্দের অর্থ হলো সব কিছু প্রথম থেকেই আল্লাহর ইচ্ছে অনুযায়ী ঘটে থাকা। সনাতন ধর্মে ভাগ্যকে বলা হয় প্রারব্ধ। প্রারব্ধ শব্দের অর্থ হলো আমাদের বর্তমান জীবনে এবং পরবর্তী জীবনে সঞ্চিত ইতিবাচক এবং নেতিবাচক কর্মের ফল। হিন্দু পুরাণ এটাই বলে যে আমাদের ভাগ্য আমাদের অতীতে করে থাকা কর্ম দ্বারা নির্ধারিত হয়, কিন্তু এই ভাগ্য আমাদের বর্তমান কর্ম দ্বারাও প্রভাবিত হতে পারে। অতএব আমাদের কাজগুলিকে উন্নত করার চেষ্টা করতে হবে, সেই সঙ্গে আমাদের নিজেদের ভাগ্যকেও মেনে নিতে হবে। বাইবেল অনুসারে পৃথিবীতে ভাগ্যের চেয়ে কর্ম একটি বড় ভূমিকা পালন করে। বাইবেল বলে যে ঈশ্বর তার লোকেদের তাদের কাজ অনুসারে তার সাথে রাখেন এবং তাদের প্রত্যেকটি সমস্যা থেকে রক্ষা করেন। যে ব্যক্তি তার কর্মকে ভাগ্যের চেয়ে বেশি বিশ্বাস করে, ঈশ্বর সেই ব্যক্তিটির কর্মকেই তার ভাগ্যে রূপান্তরিত করে দেন। আচ্ছা, একটা কথা কি আপনারা কখনো ভেবে দেখেছেন, কর্ম এবং ভাগ্য এই দুটো জিনিসের মধ্যে শ্রেষ্ঠ কে? কিংবা ভাগ্য এবং কর্মের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এই বিষয়টি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, বিতর্কিত এবং ব্যক্তিগত প্রশ্ন। এই পৃথিবীতে বসবাসরত কিছু মানুষ বলে থাকে যে ভাগ্যই সব কিছু, আবার অপরদিকে কিছু মানুষ বলে থাকেন যে কর্মই সব কিছু। আবার অনেকে এটাও বিশ্বাস করেন যে ভাগ্য এবং কর্ম উভয়ই খুব গুরুত্বপূর্ণ। পুরাণ অনুসারে ভাগ্য এবং কর্মের মধ্যে কর্মকেই শ্রেষ্ঠ মনে করা হয়েছে, কারণ ভাগ্যের ওপর আমাদের কোনোরূপ নিয়ন্ত্রণ নেই, কিন্তু কর্মের ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
আমরা একমাত্র আমাদের নিজেদের কর্ম দ্বারা সবকিছুই অর্জন করতে পারি। অর্থাৎ এটা বলা চলে, কর্মের ফল হলো ভাগ্য, কর্মের দ্বারাই ভাগ্যের সৃষ্টি হয়, তাই কর্মই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে এটাই বিশ্বাস করি যে ভাগ্য এবং কর্ম উভয়ই খুব গুরুত্বপূর্ণ। সবশেষে আমাদের এটুকু মনে রাখতে হবে, আমাদের অনবরত কর্ম করে যেতে হবে, কারণ কর্ম দ্বারাই ভাগ্যকে উন্নত করতে পারি আমরা। তাহলে বুঝতেই পারলেন ভাগ্য কি, কর্ম কি, কোনটা শ্রেষ্ঠ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওর সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাবেন। আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।